হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য সিডিপি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তবে ক্লাসটা শুরু করার আগেই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে। আমরা ভাবতেই পারিনি যে তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবে, এত ভালো ভালো পজিটিভ কমেন্ট আমাদেরকে করবে, আমরা ভাবতেই পারিনি। তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে এসেছিলাম সিডিপি থেকে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। সেখান থেকে আমরা 100টার উপরে কোশ্চেন আনসার ডিসকাস করেছি এবং তোমাদেরকে বলেছিলাম তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা এই সিরিজটা চাও কিনা, যে সিডিপি থেকে সবগুলি চ্যাপ্টার থেকে একদম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার নিয়ে আসি, সেটা তোমরা চাও কিনা। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের এরকম ক্লাসেসের প্রয়োজন। তো তোমাদের ডিমান্ড অনুসারে আজকের এই ক্লাসটা নিয়ে আসা, এবং আমি চেষ্টা করব সিডিপি থেকে পুরো সিলেবাস থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার তোমাদের জন্য নিয়ে আসার জন্য। তবে এই কোশ্চেন আনসারগুলি করার আগে তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগবে, কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, যতই আমরা কোশ্চেন আনসার পড়ি না কেন, এমসিকিউস পড়ি না কেন, তাতে কিন্তু ভালো স্কোর আমরা করতে পারবো না। সেই জন্য ভালো স্কোর করার জন্য আমাদের দরকার কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগবে। আর সেই কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদের কি করতে লাগবে, আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাস তো আছেই, তাছাড়া একদম আপডেটেড, একদম ডিপলি ডিসকাস করা ক্লাস তোমরা পেয়ে যাবে চাণক্য ব্যাচের মাধ্যমে। চাণক্য ব্যাচ নিলে তোমরা এই ব্যাচের মধ্যেই টেট 2 সিলেবাসের একদম ফুল সিলেবাসের কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, একদম ডিপলি ডিসকাস করা। সেই ক্লাসের যে নোটসটা, পিডিএফ নোটসটা, সেটা পেয়ে যাবে। সেখানে কনসেপ্ট তো পাবেই, তার পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন পাবে, তারপর এমসিকিউস পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য, আর ফুল লেন্থের মক টেস্টটা তোমরা পাবে সেই কোর্সের মধ্যে। এই পুরাটা কোর্স তোমরা পেয়ে যাবে অনলি 999 টাকায়। দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে ফুল কোর্সটা তোমরা পেয়ে যাবে। তো যারা তোমরা কনসেপ্ট ক্লাসগুলো দেখোনি, তোমরা আগে সেগুলি দেখে নাও। আর তোমাদের বলে দিই, এখন কিন্তু কোশ্চেন লেভেলটা অনেকটাই টাফ হয়, আগের মতন কিন্তু অনেকটা ইজি হয় না। কোশ্চেন লেভেলটা যত দিন যাবে তত বেশি টাফ হবে। তার জন্য কনসেপ্টটা একদম ডিপলি ডিসকাস করতে লাগবে, কারণ যেখান থেকে কোশ্চেন আসুক না কেন, আমরা যাতে আনসার করতে পারি, আমরা যাতে ভালো স্কোর করতে পারি, সেটার জন্য কনসেপ্ট ক্লিয়ার করা খুব দরকার। তো আমরা এরকমভাবে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা বেস্ট দিয়েছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ একদম ডিপলি ডিসকাস করা আছে ক্লাসগুলি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। এখন তাহলে তোমাদের সাথে আমি কোশ্চেন আনসারগুলো ডিসকাস করে দিই। তো আজকে সিডিপি থেকে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি অ্যান্ড পরিবেশ যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি। তো এই হেরিডিটি কী, যে এনভায়রনমেন্ট কী, এগুলি নিয়ে কিন্তু কনসেপ্ট ক্লাসে ডিসকাস করা আছে। তো আজকে ক্লাসের মধ্যে 34 কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। ওকে, সো দেখো, বংশগতির ক্ষুদ্রতম উপাদান, যে বংশগতির যে ক্ষুদ্রতম উপাদানটা, সেটা কি, সেটা হলো জিন। বংশগতির ক্ষুদ্রতম উপাদান হলো জিন। খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, যে হেরিডিটি এনভায়রনমেন্ট থেকে প্রতি বছর কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসে। তো এই চ্যাপ্টারটা ভালোভাবে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে এখান থেকে অবশ্যই তোমরা 1 নম্বর পাবে। এনিওয়ে, নেক্সট রয়েছে সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন। যে সক্রিয় বা নিষ্ক্রিয় যে জিন রয়েছে, যে জিন কি সক্রিয় রয়েছে আবার নিষ্ক্রিয় রয়েছে, এই জিনগুলির উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন। কে করেছেন? মেন্ডেল সক্রিয় জিন এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন। বংশধারা বলতে কী বোঝায়? যে বংশধারা, এই বংশধারা বলতে কী বোঝায়? পিতা ও মাতা এবং তাদের যে পূর্বপুরুষ থেকে পাওয়া বৈশিষ্ট্য বা গুণাবলী। যে বংশধারা কি? বংশধারা বলতে আমরা বুঝতে পারি যে আমাদের যে মাতা পিতা বা আমাদের যে পূর্বপুরুষ রয়েছে, তাদের থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি, যে গুণগুলো পেয়েছি, সেগুলিকে কিন্তু বংশধারা বলা হয়। অনেক সময় দেখবে যে মার মতন বা বাবার মতন যে চোখের কালার হয়ে থাকে, বা চুলের কালার হয়ে থাকে, স্কিন কালার হয়ে থাকে, এরকম হতে পারে। তো তখন কিন্তু বা আমাদের যে পিতা মাতা থেকে যে বৈশিষ্ট্যগুলি বা আমাদের পূর্বপুরুষ থেকে যে বৈশিষ্ট্য বা গুণগুলি আমরা পেয়েছি, সেগুলিকেই কিন্তু বলা হয় বংশধারা। যেরকম চোখের কালার, বা এরকম বলতে পারো আমাদের যে নাক, চুলের কালার, এগুলা। নেক্সট, প্রাণীর প্রতিটি কোষ সমসংখ্যক কোষ দিয়ে তৈরি, যার অর্ধেক আসে পিতা থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে। যে প্রাণীর প্রতিটি কোষ রয়েছে কি, সমসংখ্যক কোষ রয়েছে, কি রয়েছে, সমসংখ্যক কোষ রয়েছে। এই যে কোষগুলি তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, কোথা থেকে আসে? এগুলি অর্ধেক আসে পিতার থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে, অর্ধেক বাবার থেকে অর্ধেক মার থেকে আসে। নেক্সট, একটি সন্তান কন্যা হবে যদি নারীর এক্স ক্রোমোজোম মিলিত হয় এবং পুরুষের এক্স ক্রোমোজোমের সঙ্গে। মানে এখন যে কন্যা সন্তান কখন হবে, ধরো এখন নারী কি থাকে, যে এক্স এক্স,
এক্স এক্স এবং পুরুষে থাকে কি এক্স আর ওয়াই। এখন যখন নারীর থেকে এক্স এবং পুরুষের থেকে এক্স আসে তাহলে কি হবে, এক্স এক্স হবে। তো এক্স এক্স হলে কি হবে, কন্যা সন্তান। আর পুরুষ সন্তান কখন হবে, যে ছেলে সন্তান কখন হবে, যখন যে নারী থেকে এক্স আসবে এবং পুরুষ থেকে ওয়াই আসবে, তখন কি হবে, তখন হবে যে পুরুষ সন্তান। তখন কি হবে, এক্স অ্যান্ড ওয়াই, পুরুষ সন্তান, তো ছেলে সন্তান হবে। কি হবে, ছেলে সন্তান হবে। ওকে, তো নারীর এক্স আর পুরুষের এক্স ক্রোমোজোম মিলে কি হয়, কন্যা সন্তান। আর যদি নারীর এক্স এবং পুরুষের ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয় কি হয়, যে ছেলে সন্তান হয়। ওকে, সো 107 এটাই রয়েছে, একটি পুরুষ সন্তান হবে যদি নারীর এক্স ক্রোমোজোম মিলিত হয় এবং পুরুষের ওয়াই ক্রোমোজোমের সঙ্গে। নেক্সট, বংশধারা। শিশুর লিঙ্গ নির্ধারণ করে, শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে সমকোষীর যমজ সন্তানের জন্য দায়ী। মানে বংশধারা কি, যে শিশুর যে লিঙ্গটা সেটা নির্ধারণ করে, তাছাড়া শিশু যে অধিকাংশ যে দৈহিক বৈশিষ্ট্য রয়েছে, যে ফিজিক্যাল যে ফিচার্স রয়েছে সেটা নির্ধারণ করে থাকে, তাছাড়া যে সমকোষী রয়েছে, সমকোষী যমজ সন্তানের জন্য দায়ী হয়ে থাকে। নেক্সট রয়েছে, শিক্ষক তার কর্মকাণ্ড কোনটির ওপর গুরুত্ব দেবেন, যে শিক্ষক তার যে কর্মকাণ্ড কোনটির উপর গুরুত্ব দেবেন, বংশধারা এবং পরিবেশের ওপর। যে শিক্ষক কী পড়াচ্ছে বা কীভাবে পড়াচ্ছে সেটা শুধু বংশগতি বা শুধু পরিবেশের উপর নয়, বংশগতি, বংশধারা ও পরিবেশ দুটোর উপরেই কিন্তু গুরুত্ব দিতে লাগবে। ওকে, তো বংশধারা এবং পরিবেশের উপর গুরুত্ব দেবেন। নেক্সট রয়েছে, ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর। কোন মনোবিজ্ঞানী বলেছেন যে ব্যক্তির যে বৌদ্ধিক ক্ষমতাটা, কী ক্ষমতা, বৌদ্ধিক ক্ষমতা, সেটা নির্ভর করে কিসের ওপর, বংশধারার ওপর। আর এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কোন মনোবিজ্ঞানী বলেছেন, এটা বলেছেন টারম্যান। কে বলেছেন, টারম্যান। ইম্পর্টেন্ট, টারম্যান বলেছেন যে একটা ব্যক্তির যে বৌদ্ধিক ক্ষমতা রয়েছে সেটা ডিপেন্ড করে বংশধারার ওপর। এটা কে বলেছেন, টারম্যান বলেছেন। গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত, যে গণতান্ত্রিক যে শিক্ষাটা রয়েছে সেটা লক্ষ্যটা কী হওয়া উচিত, ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দিয়ে শিশুর অনুকূল পরিবেশ রচনা করা। যে ব্যক্তিগত যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকে গুরুত্ব দিতে লাগবে, গুরুত্ব দিয়ে শিশুর জন্য একটা অনুকূল পরিবেশ রচনা করতে লাগবে। বেসিক্যালি গণতান্ত্রিক শিক্ষার যে লক্ষ্যটা কী হবে, প্রতিটা ব্যক্তি, প্রতিটা শিশু আলাদা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। তো সেই শিশু, সেই ব্যক্তির ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে, সেই পার্থক্যটাকে কিন্তু বুঝতে লাগবে, সেই পার্থক্যটাকে গুরুত্ব দিতে লাগবে। সেই পার্থক্যটাকে ডিপেন্ড করে, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বুঝেই কিন্তু, শিশুদেরকে বুঝেই কিন্তু কী করতে লাগবে, তাদের জন্য এরকম একটা পরিবেশ, এরকম একটা অনুকূল সুন্দর একটা পরিবেশ দিতে লাগবে যাতে তার যে ডেভেলপমেন্টটা, তার লার্নিংটা সেটা ভালোভাবে হয়। তার জন্য কী করতে লাগবে, ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দিয়ে শিশুর জন্য অনুকূল পরিবেশ রচনা করতে লাগবে। 112 রয়েছে, বংশধারা প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন। যে বংশধারা প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন কী করেন, গ্যালটন একটা পরীক্ষা করেন। কি, যে আমেরিকার কয়েকটি বিখ্যাত পরিবার, যে আমেরিকার কয়েকটি বিখ্যাত পরিবারের উপর বংশধারা প্রভাবটা কত প্রতিষ্ঠিত হচ্ছে সেটা কে পরীক্ষা করেন, গ্যালটন করেন। বা এরকমও ঘুরে আসতে পারে যে গ্যালটন বংশধারা প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন তারা কারা, তারা হলেন আমেরিকার কয়েকটি বিখ্যাত পরিবার। বা এরকমও আসতে পারে আমেরিকার কয়েকটি বিখ্যাত পরিবারের উপর যে কারা পরীক্ষা করেন, তখন কী হবে, গ্যালটন। তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে, আর তার জন্য সর্বপ্রথম আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা খুবই দরকার। নেক্সট, 113, দুজন শিশু যদি সব দিক থেকে প্রায় সদৃশ্য হয় তাহলে বলা যায় সমকোষী যমজ একই পরিবেশে বেড়ে উঠেছে। এখন সমকোষী কী সেটা কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারবে কনসেপ্ট ক্লাসটা দেখে, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লাস। বারবার আমি এই কারণে বলছি, কারণ কোশ্চেন লেভেলটা কিন্তু অনেকটাই টাফ হয়, এবার ধরে নিতে পারে আগের তুলনায় কিন্তু আরও টাফ হবে। সেই জন্য কিন্তু আমাদের কনসেপ্টটা একদম ডিপলি, একদম খুবই ডেপথে আমাদের জানতে লাগবে। সেটার জন্য একটা কোয়ালিটিফুল ক্লাস প্রয়োজন, সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আর সেটা চাইলে তোমরা চাণক্য ব্যাচটা নিতে পারো অ্যাপের মাধ্যমে। তাছাড়া তোমাদের যদি এই যে কোশ্চেন আনসারগুলি দেখতে পাচ্ছ, এই কোশ্চেন আনসারগুলি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের যে নোটস রয়েছে সেখানে শুধু এই কোশ্চেন আনসারগুলি নয়, এগুলি ছাড়াও ডিপলি ডিসকাস করা আছে আরও অনেকগুলি কোশ্চেন আনসার রয়েছে, তার পাশাপাশি মক টেস্টও তোমরা পেয়ে যাবে। তো তোমাদের টেট 1 কিংবা টেট 2 নোটসের প্রয়োজন হলে, যেখানে কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার ইনক্লুডিং অনলাইন মক টেস্ট রয়েছে, সেই সবগুলো প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে দেখো, যাচাই করো, দেখে যদি ভালো লাগে, তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবে তোমরা নিতে পারো। যদি ভালো লাগে তাহলে নেবে, যদি ভালো না লাগে তাহলে নিতে লাগবে না। ওকে, তার জন্যই তোমাদেরকে বারবার বলি তোমরা আসো, দেখো, যাচাই করো, দেখে ভালো লাগলে তবেই নিতে পারো। এনিওয়ে বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই।
114 নম্বরে রয়েছে শিশু জৈবিক উত্তরাধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং সামাজিক উত্তরাধিকারের মধ্যে জন্মগ্রহণ করে। এই যে উক্তিটি, এই উক্তিটিকার স্যান্ডি ফোর্ডকার, এই উক্তিটি হলো স্যান্ডি ফোর্ড। সব ধরনের শিক্ষামূলক প্রচেষ্টার মধ্যে আছে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়া। মানে সব ধরনের যে শিক্ষামূলক প্রচেষ্টা তার মধ্যে যে বংশধারা এবং পরিবেশ এটা মিথস্ক্রিয়া, মানে বংশধারা আর পরিবেশের মিথস্ক্রিয়া এটা মিলিত হয়েই কিন্তু কি হয়, সব ধরনের শিক্ষামূলক প্রচেষ্টার মধ্যে আছে। নেক্সট 116 রয়েছে একজন শিক্ষকের কর্তব্য হলো, যে একজন শিক্ষকের কী কর্তব্য, বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। যে বংশধারা, যে বংশের সূত্র থেকে যে বৈশিষ্ট্যগুলি আমরা পেয়ে থাকি সেগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে লাগবে, সেটা কিন্তু একটা শিক্ষকের কর্তব্য। শিক্ষার্থীরা যাতে নিজেদের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হয় সেই ব্যাপারে সাহায্য করা। শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে তার নিজেদের কী ক্ষমতা রয়েছে, তার কোন জায়গাতে দুর্বলতা রয়েছে সেই সম্পর্কে যাতে তারা জানতে পারে সেই ব্যাপারে তাদেরকে সাহায্য করতে লাগবে। অনুকূল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা, একটা অনুকূল পরিবেশ যাতে গড়ে ওঠে সেই জন্য সাহায্য করতে লাগবে। তো এগুলি হলো একজন আদর্শ শিক্ষকের কর্তব্য। নেক্সট রয়েছে ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিগুলি হলো প্রজেক্ট পদ্ধতি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, ডাল্টন পদ্ধতি। মানে ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কেন্দ্রিক যে শিক্ষণ রয়েছে সেগুলির মধ্যে কিছু পদ্ধতি রয়েছে, যেরকম ধরো প্রজেক্ট পদ্ধতি রয়েছে, তারপর প্রোগ্রাম ইনস্ট্রাকশন রয়েছে, ডাল্টন পদ্ধতি রয়েছে, এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে। আর এই পদ্ধতিগুলি নিয়ে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে মেথড অফ টিচিং ক্লাসের মধ্যে। সিটিপির মধ্যে কিন্তু একটা টপিকই রয়েছে মেথড অফ টিচিং, এখানে অনেকগুলো পদ্ধতি নিয়ে কিন্তু ডিসকাস করা আছে। তো ওই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওইখান থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। নেক্সট 118 রয়েছে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হলো শিক্ষার্থীর ক্ষমতা অনুযায়ী শ্রেণীকরণ করা। যে শিক্ষার্থীর কী ক্ষমতা রয়েছে তার ক্ষমতার অনুযায়ী কী করতে লাগবে, শ্রেণীকরণ করতে লাগবে। আর শিক্ষার্থীর কী ক্ষমতা রয়েছে তার অনুযায়ী শ্রেণীকরণ করতে গেলে আমাদেরকে অ্যাজ এ টিচার আগে শিক্ষার্থীকে বুঝতে লাগবে, যে শিক্ষার্থীকে বুঝলেই কিন্তু তাদের কী ক্ষমতা রয়েছে, তারা কোন জায়গাতে উইকনেস, বা তারা কীভাবে করলে তাদের ভালো হবে, কীভাবে করলে তাদের লার্নিংটা ইফেক্টিভ হবে সেটা আমরা জানতে পারবো। সেটার জন্য আগে বাচ্চাদের জানতে লাগবে, শিশুদের জানতে লাগবে, তাদেরকে অবজার্ভ করতে লাগবে। আর সেই জন্য টিচারের সাইকোলজি জানতে লাগবে। তার জন্যই কিন্তু আমরা সিডিপি পড়ছি। এই যে সিডিপি, তারপর যে প্যারাগজি কেন পড়ছি, যাতে আমরা অ্যাজ এ টিচার আমরা কর্তব্য পালন করতে পারি, স্টুডেন্টকে জানতে পারি, স্টুডেন্টকে বুঝে তাদেরকে জেনে তাদের অ্যাকর্ডিং আমরা পড়াতে পারি। তার জন্য কিন্তু কি না আমাদেরকে বাচ্চাদের জানতে লাগবে। তো শিক্ষার্থীর ক্ষমতা অনুযায়ী শ্রেণীকরণ করা, ব্যক্তিভিত্তিক পাঠদান পদ্ধতি ব্যবহার করা এবং ব্যক্তি ক্ষমতা অনুযায়ী হোমওয়ার্ক নির্দিষ্ট করা। যে ব্যক্তিভিত্তিক, যে ব্যক্তির উপর ভিত্তি করে, যে এই শিক্ষার্থীটা কীরকমভাবে পড়ালে ভালো বুঝবে, ওই শিক্ষার্থী কীরকম পড়ালে ভালো বুঝবে, কোন পদ্ধতি ক্লাসের মধ্যে ইউজ করলে তারা ভালোভাবে বুঝতে পারবে সেগুলি বুঝতে লাগবে। সেগুলি বোঝার জন্য আগে শিক্ষার্থীদের বুঝতে লাগবে। তো ব্যক্তিভিত্তিক পাঠদানের ব্যবহার করতে লাগবে, যাতে সবাই যাতে বুঝতে পারে, সব স্টুডেন্ট যাতে বুঝতে পারে। এরকম না হয় যে যারা একটু বেশি বুঝে তাদেরকে শুধু বুঝলাম, বাকিদেরকে ইগনোর করে দিলাম, এরকম করলে হবে না। সবাইকে মানে ইন্ডিভিজুয়ালি হলে তাদেরকে বুঝতে লাগবে। তো সেই পদ্ধতি মানে ব্যক্তিভিত্তিক পাঠদান পদ্ধতি ব্যবহার করতে লাগবে। তাছাড়া ব্যক্তির কী ক্ষমতা রয়েছে তাদের ক্ষমতার অনুযায়ী কিন্তু হোমওয়ার্কটা দিতে লাগবে। ওয়াটসন পরীক্ষা করেছিলেন একজন স্বাস্থ্যবান শিশুর উপর। যে ওয়াটসন কার উপর পরীক্ষা করেছেন, একজন স্বাস্থ্যবান শিশুর উপর পরীক্ষা করেছিলেন। 120 রয়েছে ইস্টার বুক পরীক্ষা করেছিলেন জিউক পরিবারের উপর। ইস্টার বুক কার উপর পরীক্ষা করেছিলেন, জিউক পরিবারের উপর ইস্টার বুক পরীক্ষা করেছিলেন। টার্মেন পরীক্ষা করেছিলেন প্রায় 1000 ছেলেমেয়েদের উপর, প্রায় 1000 ছেলেমেয়েদের উপর টার্মেন পরীক্ষা করেছিলেন। জেনেটিক শব্দটি 1906 খ্রিস্টাব্দে ব্যবহার করেছিলেন। কে করেছিলেন, বেটিসন। বেটিসন জেনেটিক শব্দটি ব্যবহার করেছিলেন। কবে করেছিলেন, 1906 খ্রিস্টাব্দে। ভারতীয় জিন তত্ত্বের জনককে, ভারতীয় জিন তত্ত্বের জনক হলো হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা বলেন ভারতীয় জিন তত্ত্বের জনক। কে বলেছেন বংশধারা এবং পরিবেশের সম্পর্ক হলো গুণফলের যোগফলের নয়। যে এই কথাটা কে বলেছেন, যে বংশধারা আর পরিবেশে যে সম্পর্কটা রয়েছে সেটা হবে গুণফল, মানে বংশধারা ইন্টু পরিবেশ, এটা হবে গুণফল, যোগফল হবে না। এই কথাটা কে বলেছেন, এই কথাটা বলেছেন উডওয়ার্ড। অর্থাৎ যে ডেভেলপমেন্ট রয়েছে, যে বিকাশ রয়েছে, বিকাশটা কীভাবে হয়, হেরিডিটি অর্থাৎ বংশগতি এবং এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, হেরিডিটি আর এনভায়রনমেন্টের গুণফলটাই হলো কি ডেভেলপমেন্ট। তো এটা কিন্তু এই সমীকরণটা মনে রাখবে, D=H × E। মটরদানা নিয়ে পরীক্ষা করেছিলেন মেন্ডেল মটরদানা নিয়ে পরীক্ষা করেছিলেন। নেক্সট রয়েছে 126 পুরুষ ও মেয়েদের মধ্যে কত জোড়া ক্রোমোজোম অভিন্ন থাকে। এই যে অভিন্ন থাকে, যে পুরুষের মধ্যে ক্রোমোজোম থাকে, নারীদের মধ্যে ক্রোমোজোম থাকে, তার মধ্যে যে কি থাকে পুরুষ ও নারীদের মধ্যে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়ার মধ্যে যে
এই এক জোড়া থাকে, এক জোড়া অর্থাৎ দুইটা থাকে ভিন্ন আলাদা থাকে, মেয়েদের মধ্যে আলাদা ছেলেদের মধ্যে আলাদা, কিন্তু বাকি যে 22 জোড়া রয়েছে সেটা কিন্তু ছেলে ও মেয়েদের মধ্যে অভিন্ন থাকে। ওকে, মেয়েদের মধ্যে অভিন্ন থাকে, সেমই থাকে। ওকে, সো পুরুষ ও মেয়েদের মধ্যে বা পুরুষ ও নারীদের মধ্যে 22 জোড়া বা 44টি ক্রোমোজোম অভিন্ন থাকে, আর যদি বলা হয় ভিন্ন তাহলে হবে এক জোড়া। নেক্সট 127, পুরুষ ও মেয়েদের মধ্যে কত জোড়া লিঙ্গ নির্ণয় ক্রোমোজোম থাকে? এক জোড়া বা দুইটি। যে এক জোড়া বা দুইটি লিঙ্গ নির্ণয় ক্রোমোজোম থাকে এক জোড়া বা দুইটি। বংশগতির নীতি, বংশগতির নীতি কি? সমরূপতার আইন, পার্থক্যের আইন, প্রত্যাবৃত্তির আইন। প্রতিটি শিশু বংশগতির সূত্র কয়টি ক্রোমোজোম নিয়ে জন্মায়? 23 জোড়া। এটা জাস্ট একটু আগেই বললাম যে প্রতিটি শিশুই, সে ছেলে হোক মেয়ে হোক, প্রতিটি শিশু যে কি ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে, আর ক্রোমোজোম টোটাল থাকে 23 জোড়া। জোড়া হলে 23 জোড়া থাকে। ওকে, 23 জোড়া অর্থাৎ কয়টা থাকে? 46 থাকে, 46টি থাকে। তার মধ্যে থেকে যে 22 জোড়া, এই যে 22 জোড়া হলো অভিন্ন থাকে, আর এক জোড়া থাকে কি ভিন্ন থাকে। সেই এক জোড়া কি কি থাকে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। জাস্ট একটু আগেই কিন্তু আমি বলেছিলাম। এনিওয়ে, নেক্সট রয়েছে 130। 130তে রয়েছে হেরিডিটি কথাটি কোন ভাষা থেকে এসেছে? হেরিডিটি কথাটি লাতিন ভাষা থেকে এসেছে। কোন ভাষা থেকে? লাতিন ভাষা থেকে। আধুনিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষার্থী। আধুনিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? শিক্ষার্থী। কারণ শিক্ষার্থীকে কেন্দ্র করেই কিন্তু পড়াতে লাগে, শিক্ষার্থীকে কেন্দ্র করি যে আমাদের যে টিচিং দিতে লাগে, কীভাবে পড়ানো হবে, কোন জিনিসটা পড়ানো হবে, সব কিছু কেন্দ্রে থাকে কি? শিক্ষার্থী। নেক্সট, হেরিডিটারি জিনিয়াস কে প্রদান করেন? ফ্রান্সিস গ্যালটন। বংশগতি হলো একটি জৈবিক বিষয়। বংশগতিটা কি? এটা হলো একটা জন্মের সাথে রিলেটেড। বংশগতি এটা আমরা জন্ম থেকেই পেয়ে থাকি, এটা আমরা ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবো, এটা কি জন্ম থেকে আমরা পেয়ে থাকি। তো এটা হলো একটা জৈবিক বিষয়। শিশুর জীবনে পরিবেশের প্রভাব কখন শুরু হয়? শিশুর জীবনে যে পরিবেশের যে প্রভাবটা, সেটা কিন্তু মাতৃগর্ভে অভ্যন্তরীণ পরিবেশই প্রভাব থাকে, মাতৃগর্ভে থাকাকালীনই কিন্তু শিশুর জীবনে পরিবেশটা প্রভাবটা পড়ে। এরকম অনেক সময় মনে হতে পারে যে জন্মের পর হতো, কিন্তু না, মাতৃগর্ভে থাকাকালীন, কারণ মা কোথায় থাকছে? পরিবেশই তো থাকছে। আর মা যেটা ফিল করছে, যেটা প্রভাবটা পড়ছে মার উপর, সেটা কিন্তু বাচ্চার উপরও পড়ে যখন মাতৃগর্ভে থাকে। তার জন্য শিশুর জীবনে পরিবেশের প্রভাবটা কিন্তু মাতৃগর্ভে থাকাকালীন সময় থেকেই শুরু হয়ে যায়। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে কিছু কোশ্চেন আনসার। সো হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে সামান্য কিছু কোশ্চেন আনসার নিয়ে আমরা ডিসকাস করলাম। আর শুধু এতটুকু কোশ্চেন পড়লে কিন্তু হবে না, আমাদের কনসেপ্টটা জানতে লাগবে। কনসেপ্ট জানলে যে কোনো কোশ্চেন আসলে কিন্তু আমরা আনসার করতে পারবো। তার জন্য বারবার তোমাদেরকে বলি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, কারণ কনসেপ্টটাই হলো মেইন। কনসেপ্ট বলে যে কোনো জায়গাতে কোশ্চেন আসলে আনসারটা করা যায়। আর সেই কনসেপ্টটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মধ্যে, যে চাণক্য ব্যাচ রয়েছে সেই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে। সেই ব্যাচে তোমরা ক্লাস পেয়ে যাবে, একদম কনসেপ্ট ডিপলি ডিসকাস করা ক্লাস রয়েছে, সেই ক্লাস পেয়ে যাবে। সেই ক্লাসে পিডিএফ নোটস পেয়ে যাবে। পিডিএফ নোটসের মধ্যে তোমরা কনসেপ্টও পাবেই, কনসেপ্টের পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন পাবে। তাছাড়া কিন্তু তোমরা যে এমসিকিউসও পেয়ে যাবে, এমসিকিউস প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে। আর মক টেস্ট তো আছেই, মক টেস্টও তোমরা পেয়ে যাবে এই কোর্সের মধ্যে, যে ফুল লেন্থে মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর এই ফুল কোর্সটা তোমরা পেয়ে যাবে মাত্র 999 টাকায়। 999 টাকার মধ্যে তোমরা ফুল কোর্সটা পেয়ে যাবে, যেটা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পাবে। রেকর্ডেড ক্লাস থাকবে, যে কোনো সময় তোমাদের সুবিধা মতো ক্লাস করতে পারবে, পড়তে পারবে, মক টেস্ট দিতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, এই সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া ফ্রি মক টেস্ট দিতে চাইলে ফ্রি মক টেস্টও দিতে পারো। আমাদের এখানে প্রতিনিয়ত ফ্রি মক টেস্টও হয়ে থাকে। সেটার জন্য তোমরা এই নাম্বারের মধ্যে তোমরা মেসেজ করে দেবে, যারা গ্রুপে অ্যাড নেই। যারা গ্রুপে অ্যাড আছো তোমরা তো মক টেস্ট দিতেই পারছো, যারা গ্রুপে অ্যাড নেই তোমরা এই নম্বরে একটা মেসেজ করে দেবে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে। সেই গ্রুপের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া হবে এবং অ্যাপের মাধ্যমে মক টেস্ট হবে। কীভাবে হবে সেটাও কিন্তু গ্রুপের মধ্যে জানানো হবে। ওকে, সো ফ্রি মক টেস্ট দিতে চাইলেও তোমরা এই নম্বরে টেক্সট করে দিতে পারো। ওকে, আর তাছাড়া তোমাদের যদি একটা কোয়ালিটিফুল নোটসের প্রয়োজন হয়, এখন টেট 1 হোক কিংবা টেট 2, আর্টস, সায়েন্স, বেঙ্গলি, ককবরক, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের এখানে সম্পূর্ণ নোটসটাই রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, কনসেপ্ট ডিপলি ডিসকাস করা, তার পাশাপাশি কোশ্চেন আনসারের এমসিকিউস। এবং যারা যারা নোটস নিয়েছো বা নোটস নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট, যেটা রুটিনের অ্যাকর্ডিং তোমরা পেয়ে যাবে। রুটিন পেয়ে গেছো, রুটিনের অ্যাকর্ডিং মক টেস্ট
টেস্টটা তোমরা পেয়ে যাবে। তো মক টেস্টটা 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এপ্রিলের 10 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত এই মক টেস্টটা হবে। যারা নোটস নিয়েছো বা নেবে তাদের জন্য রয়েছে ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট পুরো সিলেবাস থেকে। তো তোমাদের যে নোটসের প্রয়োজন, তোমাদের অনলাইন ক্লাসেসের প্রয়োজন, বা তোমাদের মক টেস্টের সিরিজের প্রয়োজন, অফলাইন মক টেস্টও কিন্তু রয়েছে, অফলাইন মক টেস্টের সিরিজেও প্রয়োজন, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ট্যাট রিলেটেড যে কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। ওকে, সো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই নিয়ে আসবো নেক্সট চ্যাপ্টার থেকে, সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।